দর্শক, সরকারে হচ্ছেটা কি? সরকারে হঠাৎ হঠাৎ চমক আমরা কেন দেখছি? সরকার কেন সিদ্ধান্তহীনতায় ভুগছে? কোনো সিদ্ধান্ত নেয়ার আগে সরকার কেন ভাবছে না যে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত নাকি উচিত না? পরবর্তীতে সেই সিদ্ধান্ত কেন পরিবর্তন করতে হচ্ছে? এরকমটা অনেকবারই আমরা দেখলাম। তারই ধারাবাহিকতায় একটা বড় সিদ্ধান্ত রীতিমতো হাস্যকর পরিণতিতে চলে গেল। সিদ্ধান্তটা কি? কদিন আগে, এই তো এ মাসেরই 12 তারিখে সরকার ঘোষণা দিল কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে তারা ঘোষণা দিল। অথচ কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার মতো সুযোগ সুবিধা আদৌ আছে কিনা, ক্যাপাসিটি আছে কিনা, বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দিলে সেটার রানওয়ে, সেটার মানে ট্যাক্সিওয়ে সব কিছু আন্তর্জাতিক মানের আছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানের আছে কিনা, সেই সব কিছু, এমনকি কক্সবাজার বিমানবন্দর থেকে যে পথে বিমান থেকে নেমে যে পথে মানুষ বের হয়ে যায় সেটা সাধারণ একটা কি বলবো যে একটা খোয়ার ঘরের গেট দিয়ে বের হয়ে যাওয়ার মতো ভাঙাচোরা অবস্থা। তো সেরকম নিরাপত্তাহীন ভাঙাচোরা অবস্থার একটা বিমানবন্দরকে সরকার আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা দিয়ে দিল। ঘোষণার 11 দিন পরে সেই ঘোষণা আবার বাতিল হয়ে গেল। কি আজব সার্কাস হচ্ছে এই দেশে! কেন হলো? কি বলছে গণমাধ্যম? হঠাৎ করে কেন এই মানে সার্কাসটা আমাদের দেখতে হলো? একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কক্সবাজার বিমানবন্দরের কথা। কোনো ধরনের গবেষণা, বাজ বিচার, বাস্তবতা উপলব্ধি করা ছাড়া এই ঘোষণা দেয়া হলো যে এটা আন্তর্জাতিক বিমানবন্দর হলো। তখন থেকে বিতর্কটা উঠেছিল। বিতর্কটা কি? কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দেয়া কি এই কারণে যে সেখানে আমরা এর আগে যেমন দেখেছি বিদেশি বিমান, যুদ্ধ বিমান আসতে, সেরকমটা যেন ঘটতে পারে। চট্টগ্রাম অঞ্চলে যে মানে মার্কিন যুদ্ধ বিমান আমরা দেখেছি, সেই মার্কিন যুদ্ধ বিমানগুলো যেন কক্সবাজারে ঘাঁটি গাড়তে পারে, সেই উদ্দেশ্যেই কি কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার পরিকল্পনা হচ্ছে? এই সমালোচনা কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং সেই সমালোচনা ছড়িয়ে পড়ার যথেষ্ট কারণও রয়েছে। সেই কারণগুলো বিবেচনায় না নিয়েই সরকার এই ঘোষণা দিয়েছিল। নিশ্চয়ই সরকারের কোনো প্ল্যান ছিল। সেই প্ল্যানটা পজিটিভ প্ল্যান হোক আর নেগেটিভ প্ল্যান হোক, যে সমালোচনাটা ছড়ালো যে মার্কিন যুদ্ধ বিমানগুলো কিংবা মার্কিন ঘাঁটি যেন অনায়াসেই কক্সবাজার বিমানবন্দরকে কেন্দ্র করে মার্কিন সাম্রাজ্য কিংবা ওই কি বলবে আরাকান আর্মিকে করিডোর দেওয়ার নামে যা কিছু যাবে সেগুলো পরিবহনের স্বার্থে কক্সবাজার বিমানবন্দরে যেন ল্যান্ড করতে পারে। সমুদ্রপথে আসার পাশাপাশি বিমানপথে আসতে যেন ঢাকাতে ল্যান্ড করতে না হয়, চট্টগ্রামে ল্যান্ড করতে না হয়, কক্সবাজারে যেন ল্যান্ড করা যায় সরাসরি। ব্যাপারগুলো সেইগুলো বাস্তবায়ন করার জন্য করা হয়েছে। এই সমালোচনাকে তো উড়িয়ে দেওয়া যায় না। আরও বেশি উড়িয়ে দেওয়া যায় না যখন দেখা গেল যে বাস্তবতা না থাকা সত্ত্বেও, এর ক্যাপাসিটি না থাকা সত্ত্বেও, এর আধুনিকায়ন না করেও সরকার আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার ঘোষণা দিয়েছিল। 11 দিনের মাথায় গত রাতে প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে এই মানে বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হবে না। কি মজার ব্যাপার! গণমাধ্যম কি বলছে? গণমাধ্যমের শিরোনামটা এমন যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত। আপাতত শব্দটা স্থগিত ব্যবহার করলেও ব্যাপারটা যে বাতিল সেটা তো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, কিংবা আবারও হয়তো জীবিত হতে পারে। কোনো একটা প্রেক্ষাপটে স্থগিত করা হয়েছে। কি বলছে গণমাধ্যম এবং কোথা থেকে জানলো? অফিসিয়াল আদেশ কিন্তু এখনো হয়নি, এটা আনঅফিসিয়াল আদেশ এবং সূত্র বলছে এটা প্রধান উপদেষ্টার আদেশ। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার।
অক্টোবর কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক অর্থাৎ আজকে আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুরি আলম এই তথ্য নিশ্চিত করেছেন কালের কণ্ঠকে। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ গতকালকে মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেই তথ্য তিনি নিশ্চিত করেছেন। রবিবারে এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে, সেটাও তিনি জানিয়েছেন। এর আগে গত 12 অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের CA1 শাখা থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। যুগ্ম সচিব জামিল স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, দ্য সিভিল এভিয়েশন রুল 1984 সাব রুল 16 অনুযায়ী সরকার কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। যখন 12 তারিখে বলছে যে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে, তখন 11 দিন পরেই 11 দিনের মাথায় গতকালকেই প্রধান উপদেষ্টা এটা বাতিল করার ঘোষণা দিয়েছেন, যেটা 24 তারিখে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন হবে। প্রজ্ঞাপনের আগেই কালের কণ্ঠ ভেতরের বিড়ালটাকে, কালো বিড়ালটাকে ফাঁস করে দিল। তাহলে কেন করা হয়েছিল, কোন উদ্দেশ্যে করা হয়েছিল, কেন 11 দিনের মাথায় সরকার মনে করলো যে এটা ভুল সিদ্ধান্ত? আর এই ভুল সিদ্ধান্ত একের পর এক সরকারের মধ্যে কেন নেওয়া হচ্ছে? কদিন আগে যে মহা কেলেঙ্কারি ঘটালেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যে ভারতের সঙ্গে 10টি চুক্তি বাতিল, আরও কয়েকটি চুক্তি বাতিলের আয়োজন চলছে, এরকম একেবারে লিস্ট ধরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড পেজে ঘোষণা করলেন। ঘোষণার একদিন পরেই পররাষ্ট্র উপদেষ্টা তিনি জানালেন যে এই ধরনের কোনো চুক্তিই নাই ভারতের সাথে। তার মানে সরকারে হচ্ছেটা কি? সরকারের ভেতরে এই যে এত কিছু হচ্ছে, সেগুলো কি প্রধান উপদেষ্টার অগোচরেই হচ্ছে? প্রধান উপদেষ্টা কি কিছুই টের পাচ্ছেন না? আর টের পাচ্ছেন না বলেই প্রধান উপদেষ্টা সম্প্রতি এই কথা বলে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে এখন থেকে জনপ্রশাসনের অফিসারদের বদলি ব্যাপারটা আমি নিজে হাতে দেখব। তার মানে এতদিন তিনি অন্যের হাতে ছেড়ে দিয়েছিলেন, যাদের হাতে থেকে যাচ্ছে তাইভাবে এটা নিয়ে একটা বাণিজ্য করা হয়েছে। তার মানে অনেক কিছুই প্রধান উপদেষ্টার অগোচরে হচ্ছে এবং প্রধান উপদেষ্টাকে একটা মহা সংকটে ফেলে দেওয়ার চক্রান্ত সরকারের ভেতরেই কি তাহলে হচ্ছে? দর্শক, আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।